যে আন্তরিকভাবে খুবই মর্মাহত আমি। আমি না, সারা বাংলাদেশের মানুষ এবং কি আমার মনে হয় যারা এই খবরটা জানে প্রত্যেকেই খুবই মর্মাহত। দিয়াবাড়ির মাইনস্টল কলেজের মধ্যে যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে, ছোট ছোট বাচ্চাগুলো, আসলে বলার ভাষা নেই। আমি আসলে দুপুরবেলায় যখন লাঞ্চ বিরতির সময় ছোট একটা পোস্ট দেখেছিলাম, আইডি কার্ড। আমি আসলে তখন পোস্টটা পড়ি নাই, দেখি নাই আইডি কার্ডের যেটা ভাসতেছে সোশ্যাল মিডিয়ায় এখন। তো এখন ঘরে আসার পরে যখন আমি দেখলাম, মানে পুরাই স্তব্ধ হয়ে গেল। এই ঘটনাতে আমাদের কিন্তু একটা শিক্ষা দেয়, সময়ের গুরুত্ব আসলে কতটা। আর হয়তো বা 5 মিনিট কিংবা 10 মিনিট পরে স্কুলটা ছুটি হওয়ার কথা ছিল। স্কুলটা ছুটি হওয়ার পরে বাচ্চাগুলো হয়তো বা তাদের মা বাবার কাছে খুব সেফলি পৌঁছে যেত, কিন্তু বিধাতা যা লিখে রাখে, আল্লাহ তাআলা যা লিখে রাখে সেটা তো আর খণ্ডানো যায় না। তবে এক্ষেত্রে আসলে আমাদের বিমান বাহিনীর যারা যেগুলো প্রশিক্ষণ বিমান, আমি না, সারা বাংলাদেশের মানুষই বলতেছে, বিজ্ঞ যারা তারাই বলতেছে আসলে বাস্তবিকতা এইসব কলেজ, স্কুল অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের উপর দিয়ে কেন বিমান প্রশিক্ষণ হবে? এটা তো আসলে স্বাভাবিক ব্যাপার। বিপদের তো হাত পাও নাই। আপনি যত বড়ই প্রশিক্ষক হন কিংবা মানে আপনি যত বড়ই, কি বলবো, আর কিছু বলার নাই, যাই হন না কেন বিপদ তো ঘটতেই পারে। যান্ত্রিক ত্রুটির কারণে বিপদ ঘটতেই পারে। হ্যাঁ, আমি যে প্লেনটা চালাইতেছে লেফটেন্যান্ট, উনি মারা গেছে, হয়তো ওনাকে স্যালুট জানাই। উনি চাইলে হয়তো প্যারাশুট দিয়ে নাইমা যাইতে পারতো, কিন্তু উনি আসলে চাচ্ছিল যেন, উনি জানে এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করেন, উনি যথেষ্ট চেষ্টা করছে শেষ পর্যন্ত যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু হয় নাই। তো কিছু বলার নাই। আসলে সোশ্যাল মিডিয়ায় আমি ছবিগুলো যখন দেখতেছি, আসলে কি বলবো, আমার কিছু দেখলাম, মানে আন্ডারওয়্যার পর্যন্ত দেখা যাইতেছে, মানে পুড়ে গেছে যে এই অংশটুকু নাই। বাচ্চাদের কথা বলতেছি, এই অংশটুকু নাই, মানে খুবই বিভৎস অবস্থা। আপনি চিন্তা করেন, আপনার ঘরে যখন গ্যাসের চুলাটা জ্বালান বা বিভিন্ন ধরনের আমরা চুলা জ্বালাই, সেখানে সর্বোচ্চ 100 ডিগ্রি, 200 ডিগ্রি বা 300 ডিগ্রি পর্যন্ত হিট হয়। সেখানে যখন আমাদের কোনো কিছু একটু পুড়ে, তখন আমাদের কি পরিমাণে জ্বালা যন্ত্রণা হয়। আর একটা বিমান যখন দুর্ঘটনায় ঘটে, তখন সেখানে 1000 থেকে 1500 ডিগ্রি পর্যন্ত আগুনের তাপমাত্রা থাকে। তাহলে চিন্তা করেন, ওই পরিস্থিতিটা চিন্তা করেন। আমি জানি না কেউ মারা গেছে কিনা, আসলে আমি এই পর্যন্ত জানি না। তবে হতাহতর কথা চিন্তা করেন, কতটুকু বাচ্চা, ওদের কথা চিন্তা করেন। আর আর মিডিয়ার ভাই বোন কিংবা সোশ্যাল মিডিয়ায় আমরা যারা আছি, সাধারণ জনগণ, তাদেরকে একটা অনুরোধ করব, আসলে ওই ধরনের ছবিগুলো যেগুলোতে আসলে বিভৎস অবস্থা দেখা যায়। আমি একটা মেয়েও দেখলাম, একটা মেয়ের ছবি দিতে, একটা ছোট বোনের ছবি দিতে, মানে ওরও দেখা যাইতেছে এই অংশটুকুর অনেকটা নাই, মানে জামা কাপড় উড়ে গেছে, নিচের যে ইয়াটা আছে, আমাদের প্যান্ট আছে, সেখানে দেখলাম বেশ অনেকটা নাই, আন্ডারওয়্যার। এই জাতীয় ছবিগুলো কেন দিচ্ছেন আপনারা? কিংবা ধরেন কোনো জায়গায় সুইলে টুইলে গেছে, এই ছবিগুলো আপনারা দেওয়া থেকে বিরত থাকুন। হ্যাঁ, বিপদে পড়ছে, সে অবস্থা খারাপ, বিভৎস অবস্থা, আপনার করুণ অবস্থাটা বোঝানোর জন্য দিচ্ছেন, কিন্তু এটা আসলে বিপদের অবস্থাটাও একটা আছে, আবার সামাজিক একটা দিকও বুঝতে হবে আমাদের। ওই যে মেয়েটাকে দেখালাম, ওর চেহারাও দেখা যাইতেছে, বা ছেলে দেখলাম কয়েকজনের, ওদেরও চেহারা দেখা যাইতেছে। আপনারা যেগুলো দিচ্ছেন, একটা সময় তো পরতর সুস্থ হবে, জিনিসগুলো যখন সামনে আসবে, ওদের আসলে কতটা মানে হেজিটেশনের মধ্যে ওরা পড়বে। ওদের ধরেন আমাদের বাঙালি তো, আমরা কতটা খারাপ সেটা আমরা জানি। ভবিষ্যতে এগুলো নিয়ে আসলে হ্যারাসমেন্টের শিকার হবে ফ্যামিলি বলেন, ওই ছেলেটা বলেন, ওই মেয়েটা বলেন, ওদের ফ্যামিলি। তো দয়া করে এই ধরনের ছবিগুলো দিবেন। আপনারা বিমান দুর্ঘটনার অবস্থাটা দেন, মানুষ জড়ো হয়েছে ওইটার অবস্থাটা, ওই ছবিটা দেন। আপনারা দরকার হলে ওই উদ্ধার কর্মীরা উদ্ধার করতে ওই ছবিগুলো দেন, এই ছবিগুলো দেন না। দরকার হলে কারো আইডি কার্ড পাইছেন, ওইটা দিচ্ছেন, ঠিক আছে। জুতা আমি দেখলাম একটা ছবি, আমি এখানে ছবিগুলো দেওয়ার চেষ্টা করবো, অলরেডি হয়তো বা দিয়েও দিছি। হ্যাঁ, এই ছবিগুলো দেখলাম যে জুতা পরে আছে কোনো ইয়ানে, এগুলো দেন, দয়া করে ওই ছবিগুলো দিয়েন না। হ্যাঁ, আর যারা হতাহত হয়েছে প্রত্যেকের জন্য দোয়া রইল। আশা করি বাংলাদেশি মানুষ আন্তরিক, আমরা খারাপ হই ভালো হই, আমরা কিন্তু আন্তরিক। আমরা একে অপরের হয়তো বা নিজেরাই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করি, কিন্তু তারপরেও অন্যের বিপদে কিন্তু এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে, সেটা আমাদের মধ্যে ভরপুর। তো সবাই আশা করি, আমরা হয়তো বা যাইতে পারি না, আমি চট্টগ্রামে থাকি, কেউ ওইখানে থাকে, সবাই তো আর ঢাকায় থাকে না। যারা ঢাকায় আছেন, চেষ্টা করবেন আশেপাশে যতটুকু পারেন সাহায্য করার জন্য। যাদের রক্ত লাগে, আপনারা রক্ত দিয়ে সাহায্য করুন, যেরকম ভাবে পারেন সাহায্য করুন। আর পাশাপাশি যারা যেরকম ভাবে সাহায্য করুন, আর যারা পারতেছি না, আমরা দূরে আছি, অনুগ্রহ করবো, আমরা তো দোয়া করতে পারি, ওদের জন্য দোয়া করি। যারা আহত অবস্থায় তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, মায়ের বুকে ফিরে যেতে পারে ওদের। আর যারা এখনো স্বজন তজন খুঁজে পায় নাই, তারা যেন খুঁজে পাইতে পারে,
সেই ব্যবস্থাগুলো আমরা করি, যতটুকু পারি দোয়া করি। আর যারা নিহত হয়েছে, আমি জানি না নিহত আদৌ হয়েছে কিনা, হয়তো বা পারে। তো যারা নিহত হয়েছে তাদের আত্মার মৃত্যুর কামনা করি। তারা আসলে কোরআনে বলা আছে কিছু কিছু ব্যাপার আছে, যারা যুদ্ধে গেছে তারা জান্নাতি, যারা পানিতে ডুবে মারা যায় তাদেরকে জান্নাতি, যারা আগুনে পুড়ে মারা যায় তারা জান্নাতি। তো আশা করি যারা মারা গেছে তারা তো জান্নাতি ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি তারা নিহত হয়ে থাকে, যেমন ওই পাইলট যে ভাইটার কথা বলতেছি, উনি নিহত হয়েছে, উনি জান্নাতি ইনশাল্লাহ। তবে দোয়া করি যেন জান্নাতের উচ্চ মকাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকতে পারে। সবাই দোয়া করবেন। আসলে এই দিনটা অন্তত একদিন হলেও আশা করি সরকারের পক্ষ থেকে শোক দিবস হিসেবে কালো পতাকা, হ্যাঁ পতাকা অর্ধ অবস্থায় এগুলোর ব্যবস্থা যেন করা হয়। দোয়া করবেন সবাই সবার জন্য, ওদের জন্য দোয়া করবেন, যারা যতটুকু পারেন সাহায্য করুন। আসসালামু আলাইকুম।